মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বৃহৎ সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে পরিস্থিতি হঠাৎ করেই এক নাটকীয় মোড় নিয়েছে। দীর্ঘদিনের উত্তেজনা এবং পারস্পরিক হুমকি পাল্টা হুমকির পর অবশেষে আসলো যুদ্ধবিরতির ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে ইরানের ওপর পূর্বঘোষিত বিধ্বংসী হামলা অন্তত 2 সপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই যুদ্ধবিরতি কোনোভাবেই নিঃশর্ত নয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, ইরানকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত ও নিরাপদ রাখতে হবে। এই শর্ত পূরণ হলেই কেবল উভয়মুখী যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। ফলে তাৎক্ষণিক ঝুঁকি কিছুটা প্রশমিত হলেও পুরো পরিস্থিতি এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। 7 এপ্রিল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির চুক্তিকে যুক্তরাষ্ট্রের পূর্ণ বিজয় হিসেবে বর্ণনা করেছেন। সংবাদ মাধ্যম এএফপিকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, এটি পূর্ণ বিজয় 100% এবং এই বিষয়ে কোনো প্রশ্নই নেই। অন্যদিকে এই যুদ্ধবিরতিকে ইরানের বিজয় হিসেবেই দেখছেন দেশটির জনগণ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে যুদ্ধবিরতি ঘোষণার খবর প্রচারের পর তেহরানের রাস্তায় নেমে আসেন ইরানিরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পুড়িয়ে এবং বিভিন্ন স্লোগান দিয়ে বিজয় উদযাপন করেন তারা। তাদের দাবি, এই যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আসল রূপ প্রকাশ পেয়েছে। আমরা আজ এখানে আমেরিকানদের এটাই জানাতে এসেছি যে আমরা কোনো আপোষ করি না। একজন মানুষ একই ভুল একবারই করে। আমেরিকার কাগজে বাঘ রূপ আজ সারা বিশ্বের কাছে প্রকাশ হয়ে গেছে। সবাই এখন বুঝতে পারছে যে আমেরিকার দাবিগুলো আসলে ফাঁপা বলি ছাড়া আর কিছুই নয়। তবে এখানেই শেষ নয়। দরকার হলে এর চেয়েও কঠিন জবাব দিতে প্রস্তুত ইরানিরা। তাদের মতে পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতার সিদ্ধান্তই চূড়ান্ত। মাননীয় সর্বোচ্চ নেতা যা বলবেন সেটি চূড়ান্ত। আমরা কেবল তার আদেশ মেনে চলি। আমরা তার সিদ্ধান্তের এক কদম আগেও নেই, এক কদম পেছনেও নেই। তিনি যদি উপযুক্ত মনে করেন তবেই আমরা যুদ্ধবিরতি মেনে নেব, আর যদি তিনি তা না চান তবে আমরা অনির্দিষ্টকাল লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। পরিস্থিতি এখন অনেক বদলে গেছে। আমেরিকা এখন বুঝতে পেরেছে যে ইরান একটি পরাশক্তি, আর তারা যদি এই চুক্তি অনুযায়ী কাজ না করে তবে আমরা অবশ্যই তাদের সাথে ভিন্ন উপায়ে মোকাবিলা করব। বিশ্লেষকদের মতে ইরানের সামরিক কাঠামো অনেকটাই বিকেন্দ্রীভূত হওয়ায় এই নির্দেশ সব জায়গায় কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে। ফলে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও কিছু এলাকায় হামলা বা সংঘর্ষ চলতে পারে। আপাত দৃষ্টিতে যুদ্ধবিরতির এই উদ্যোগ একটি ইতিবাচক কূটনৈতিক অগ্রগতি হলেও এর কার্যকারিতা সম্পূর্ণভাবে নির্ভর করছে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার মতো গুরুত্বপূর্ণ শর্ত পূরণের ওপর। এই সাময়িক বিরতি শেষ পর্যন্ত একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তিতে রূপ নেয় কিনা সেটি এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।